দিনভর বন্ধ থাকার পর রাতে চালু হয়েছে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের স্বাস্থ্যসেবা। সন্ধ্যায় আন্দোলনরত চিকিৎসকদের সাথে বৈঠক শেষে ঢাকা মেডিকেলের পরিচালক জানান, জরুরি বিভাগে চিকিৎসকদের নিরাপত্তায় তাদের চাহিদা অনুসারে ব্যবস্থা নেওয়া হয়েছে। আর সিসিটিভির ফুটেজ দেখে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা। শনিবার বিকেল থেকেই মধ্যরাত অবধি নানা ইস্যু ঘিরে কয়েক দফা চিকিৎসকদের উপর হামলা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এসব ঘটনায় অংশ নেয় বহিরাগতরাও। হামলার প্রতিবাদে এবং নিজেদের সুরক্ষার দাবিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন চিকিৎসকরা। ভেঙে পড়ে সেখানকার স্বাস্থ্যসেবা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্দোলনকারী চিকিৎসকদের সাথে রোববার দফায় দফায় বৈঠক হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সমন্বয়কও যোগ দেন সেখানে। বিকেল 4টার দিকে আসেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। 2 ঘন্টারও বেশি সময় ধরে চলে সে বৈঠক। পরে সংবাদ সম্মেলনে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। সিসিটিভির ক্যামেরায় যে ফুটেজগুলো আমরা পাবো সেগুলো বিশ্লেষণ করে আমরা তাদেরকে ধরবো। বিওপির ভিসিও ছিলেন, কাজে তিনিও বলতে পারবেন তার কোন ছাত্র তার সাথে এসছেন, এরা কি ছাত্র নাকি অন্য কেউ সেটাও উনি বলতে পারবেন, কাজে উনি সাথে ছিলেন এবং তার সাথে আরও কয়েকজন শিক্ষকও ছিল। কাজেই আমরা তাদের কাছ থেকে জিনিসটা আইডেন্টিফাই করতে পারবো। স্বাস্থ্য উপদেষ্টার সাথে বৈঠকে আন্দোলনরত চিকিৎসকরা জানান, প্রত্যেক চিকিৎসকের বিপরীতে নিরাপত্তা বাহিনীর একজন সদস্য নিয়োজিত রাখতে হবে। তবেই তারা আপাতত 24 ঘন্টার জন্য জরুরি বিভাগে কাজে ফিরবেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি অলওয়েজ বিউটিফুল। 24 ঘন্টা পর্যন্ত ইমার্জেন্সি সেবা চালু থাকবে শর্ত সাপেক্ষে। জরুরি বিভাগে কিভাবে চিকিৎসকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা হবে তা তুলে ধরেন ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ এবং আনসারের সমন্বয়ে আমরা সিকিউরিটি এনশিওর করব। ইমার্জেন্সি, ক্যাজুয়ালিটি এবং নিউরোসার্জারি, আপনারা জানেন এই 3টা জায়গায় আমাদের জরুরি সার্ভিসগুলো চালু থাকে। এই 3টা সার্ভিস চালু থাকবে। ঢাকা মেডিকেলে চিকিৎসকদের উপর হামলাকারীদের গ্রেপ্তারে 24 ঘন্টার আলটিমেটাম দেন আন্দোলনরত চিকিৎসকরা। এছাড়া স্বাস্থ্য সুরক্ষা আইন চালু সহ 4 দফা দাবি আদায়ে আগামী 7 দিন বহির্বিভাগ ও রুটিন সেবা বন্ধ থাকবে বলেও জানান তারা। দাবি পূরণে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চান আন্দোলনরত চিকিৎসকরা। স্বাস্থ্য অধিদপ্তরের আন্ডারে স্বতন্ত্র স্বাস্থ্য পুলিশের নিয়োগ দিতে হবে এবং এইটা এনশিওর করতে হবে এবং আমাদের চিকিৎসকদের নিরাপত্তার জন্য চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। রাষ্ট্রপতি আছে, উনি অর্ডিন্যান্স জারি করে যে কোনো অধ্যাদেশ জারি করতে পারে, কোনো আইন উনি পাশ করতে পারে। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।